কেমন আছেন বন্ধুগণ? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে এই ব্লগটাতে আমি শুরু করছি এমন একটা জায়গাতে, যেটা হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত গোর্গাবুরু, মানে কি বলবো, একটা হিল স্টেশন বা হিল টপ বলা যেতে পারে। তার একদম পাশে একটা ড্যাম আছে যেটার নাম হচ্ছে পারডি ড্যাম। তো তার পাশেই আমি আজকের ব্লগটা শুরু করেছি। তো চলুন দেখাচ্ছি কী কী আছে না আছে এখানে। আর সন্ধ্যের টিফিন বা খাওয়া দাওয়া যাই হোক কিছু, মানে এখানে কটেজ কি থাকার ব্যবস্থা আছে না আছে, সব কিছুই আপনাদেরকে ডিটেলসে বলবো এখানে। সো আমি অ্যাকচুয়ালি এসেছিলাম পুরুলিয়া, যেখানে হচ্ছে আমার মা বাড়ি। পুরুলিয়ার অ্যাকচুয়াল জায়গাটার নাম হচ্ছে পুরুলিয়ার বলরামপুর, যেটা হচ্ছে আপনাদেরকে মানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে পুরুলিয়া যাওয়ার পথে একটি ছোট্ট স্টেশন, মানে যেটা একদম ঝাড়খণ্ড আর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে অবস্থিত, যেটার নাম হচ্ছে বরাভূম। ওই বরাভূম থেকে নেমে আপনার ওই 15 কিলোমিটার মতো গাড়িতে বা বাইকে মানে এই জায়গাটাতে আসার জন্য আপনাদেরকে আসতে হবে। আমার তো এখানে মামা বাড়ি, তো সেই জন্য আমি এখানেই আমার মামা বাড়িতেই গিয়েছিলাম। তো সেখান থেকেই আমি বাইকে করে চলে এসেছি। তো আপনাদেরকে পুরো আমি ডিটেলস হচ্ছে আমার মানে কি বলবো, ক্যাপশন বক্সে দিয়ে দেবো, যে কিভাবে কি আপনারা আসবেন, কোথায় কি থাকবেন না থাকবেন, কোথায় স্টে করবেন, সব কিছু আমি ডিটেলস দিয়ে দেবো। তো জায়গাটা প্রচণ্ডই মানে কি বলবো, একটা রোম্যান্টিক, মানে এক টুকরো, এটা কি বলবো, এক টুকরো একটা অরুণাচলেরই দৃশ্য এখানে আপনারা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো আপনারা মানে এই টাইমে, এই শীতকালের সময় আপনারা এখানে এসে ঘুরে বেড়াতেই পারেন। আর জায়গাটা খুবই মনোরম আর প্রচণ্ড বিশুদ্ধ বাতাস। আর চারিদিকটা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর, প্রকৃতির কোলে একটা ছোট্ট ড্যাম, আর চারিদিক থেকে পাহাড়ে ঘেরা পুরোপুরি। তো আপনাদেরকে দেখাচ্ছি আরও কী কী আছে না আছে এখানে। এখানে আমরা সব ভাই বোনেরা মিলে এসেছি। এখানে একটা ছোট্ট ঝর্ণা টাইপের আছে, ওরা সবাই নিচে নেমেছে, আমিও নিচে নামবো, নিচে গিয়ে দেখাবো আপনাদের সবাইকে। আর এই যে আমাদের এখানে ওয়ান কাইন্ড অফ লাইন আপই বলা যেতে পারে। এই যে আমাদের পুলিশ অফিসার কিছু নয় ভাই, বরাবরের মতো সে হচ্ছে একটা স্পাইডারম্যান পোজ দেওয়ার চেষ্টা করছিল। না, কোনো স্কিড করবো না। এই যে হচ্ছে একটা ছোট্টখাট্ট ঝর্ণা। সবাই একটু একসাথে হাই করে দাও, করো সবাই। জলটা পরিষ্কার আছে তো? কি বলছিস জলটাতে হেগে ছিটানোর কেস আছে নাকি? এই যে মুখে মাখছে, এই যে মুখে মাখছে। পেছন দেখা যাচ্ছে, পেছন ঢাক, ইউটিউবে যাবে ভিডিও। আবার মুখ ধুচ্ছিস? তোর মুখ তো পুরো একদম মানে মুলতানি মাটি আর লাগাতে লাগবে না তোর। আর এখানে পোজ দেওয়া চলছে সবার। আর দাদা আমার একদম পুরো আমাদের ডাক্তার দাদা, আমাদের গ্রুপে সবাই আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পুলিশ অফিসার আছে, সবাই আছে। বেকারও আছে না, বেকার কেন, চপ শিল্প। হালকা করে গ্রুপ ফটো ওঠানোর পরে আমরা সোজা চলে গিয়েছিলাম একটা ইকো স্টেতে, একদম সামনেই অবস্থিত ইকো স্টেটা। তো আপনারাও চাইলে বুক করতে পারেন, আমি ভিডিওতেই ডিটেলসে দিয়ে দেবো কত কি খরচা পড়বে না পড়বে। তো চলুন। তো এরপরে আমরা পারডি ড্যাম থেকে সোজা চলে আসলাম এখানে গোর্গাবুরু ইকো স্টে জর্জা ক্যাফে।
ঠিক আছে, তো আমরা এখন এরই ভেতরে নিয়ে চলে যাবো। এটা একটা মানে কি বলবো কটেজ টাইপই, প্লাস হচ্ছে এখানে ক্যাফে আছে ভেতরে। মানে আপনারা এখানে না থাকলেও আপনারা পার্টি ড্যাম থেকে আসার রাস্তায় এখানে হচ্ছে চা কফির স্বাদ উপভোগ করতে পারবেন, সাথে কিছু খাবার দাবারও পাওয়া যায়। তো দেখে নেবো আমরা ভেতরে কি কি পাওয়া যায় না যায়। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে ওনাদের ক্যাফের মেনু। প্রতিদিন মেনু চেঞ্জ হয়। আর পাহাড়ের কোলে এই ছোট্ট ইকোস্টেটা বেশ সুন্দর, বেশ মনোরম। এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম, সাথে কফিও ছিল, চাও ছিল। তো আপনারা মানে সব কিছুই আপনার ওই 150 টাকা, ম্যাক্স টু ম্যাক্স 150 টাকার ভেতরেই সব কিছু। কফিটাও দারুণ ছিল, চাও দারুণ ছিল। তারপর ডিম টোস্ট আমরা নিয়েছিলাম, চিকেন পকোড়া নিয়েছিলাম, ভেজ পকোড়া নিয়েছিলাম, সব কিছু একদম মানে পুরোপুরি ঘরোয়া বলতে পারেন। আস্তে আস্তে সূর্যের আলো প্রায় পুরোই নিভে গেল, সন্ধে হয়ে গেল। আর এরই সাথে চা কফি নিয়ে আমাদের গল্প আড্ডা পুরোপুরি মেতে উঠল। তো আমি জাস্ট সেটারই একটা মানে ভিউ তুলে ধরলাম যে মানে আমরা প্রায় 2 বছর বাদে একসাথে এক জায়গায় জড়ো হয়েছিলাম। আপনি শেষ করে দেন আপনার কফি। ইয়েস, জিপটাতে কিছুক্ষণ থাকবে, একটু এইদিকে ওইদিকে যাবে। এগুলা কি আমরা ব্লগে দেখতে পাবো? ইয়েস। আমার খাট একবার তো আওয়াজটা সব কি কম্পিটিশন করে করছিস? আড্ডা খুব ভালোই চলছিল। চলতে চলতে ফাঁকে হঠাৎ করে কখন চলে আসলো চিকেন পকোড়া। তো আপনারা কোয়ান্টিটি আর সাইজ দেখে বুঝতেই পারছেন কত বড় বড় ছিল। আর বাকি টেস্ট আমি করিনি, আমি ভেজ পকোড়া খাচ্ছিলাম। তো বাকি রিভিউ সবার কাছ থেকে শুনে নিন, আপনারা দেখে নিন। তো আর প্রথমে এরকম একটা নেব, একটু ডিপ করবো এখানে, বিট এক বিট ডিপ করি। হ্যাঁ, বিট নাই রে বাপ, বিট বলো। ডিপি বলে। এইটা বিট হার্ড ছিল নাকি? এক বিট। দারুণ দারুণ, ভালো কথা, সত্যি ভালো কথা না এমনি অনেস্ট রিভিউ দে। সব কিছু মিলিয়ে দারুণ লাগছে। আর কোথায় বলতে অসাধারণ, না মানে ইউটিউবারদের মতো, মানে ফুড ব্লগারদের মতো বল। খুব সুন্দর একটা একটা অনেক স্বাদ আছে এটার মধ্যে। মানে কি বলবো, আমি যে আলাদা কি স্বাদ আছে? এই জিভে নিলাম যে হ্যাঁ, জিভে নিলি, বোঝাই গেল না একদম। মুখে মিলিয়ে গেল নাকি? মিলিয়ে গেল। চিকেন মিলিয়ে যাচ্ছে আজকাল। আমাদের চিকেন পকোড়াটা এখান থেকে খালি হচ্ছে, যদি আপনি ফ্রন্টে রেখে এটা খান। না না, আমি চিকেন পকোড়া খাবো না, আমি ভেজ পকোড়া খাবো। আমি ভেজ পকোড়া খাবো, আমি চিকেন ওয়ালা নেই। মেঝেটা পুরো মাটির। ব্যাপার হচ্ছে এখানেই আমি এসেছিলাম, মানে একটা গ্রাম বাংলার ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে রুমগুলোতে। করে খাওয়া যেতে পারে। বাথরুমের লাইটটা জ্বালাতো, এই তো লাইট। বেশ বড় বাথরুম আছে, আবার গিজারও লাগানো আছে। সিজন বলুন অফ সিজন বলুন, আপনারা এই রুমগুলো পেয়ে যেতে পারেন ওই 1200 থেকে 1500 টাকা পার নাইটের হিসেবে, এবং ইনক্লুডিং ব্রেকফাস্ট। আবার এখানে একটা মহিষাসুরের মাথা রাখা আছে। ওখানে আড্ডা দিতে দিতে রাত অনেকটাই হয়ে গিয়েছিল, তাই আমরা ডিসাইড করলাম পরের দিনও আমাদের মানে অযোধ্যাটা পুরো এক্সপ্লোর করার জন্য
ট্রিপ প্ল্যান করা ছিল, তাই আমরা লেট করলাম না আর ভিডিওটাকেও ওখানেই মানে শেষ করে দিয়েছিলাম। তো আপনারা এগুলো রাস্তার জন্য কিছু কিছু ক্লিপিংস দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কতটা। এত দূর অবধি ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। এতে কি হয়, এতে আমি মোটিভেশন পাই, আরও জায়গা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো। তো মনে করে এগুলো করবেন। এরপরে আমি ভিডিওটা একদম নেক্সট ডে থেকে কন্টিনিউ করেছি। তো দেখতে থাকুন ভিডিওটা পুরো। আজকে আমাদের বাহন পেছনে যেটা আছে সেটাই দেখতে পাচ্ছেন, বোলেরো আছে। তো এখন আমরা চলে এসেছি লহরিয়া শিব মন্দিরে। তো এখন আমরা সবাই ওই লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যেই হেঁটে হেঁটে মানে পৌঁছে গিয়েছি অ্যাকচুয়ালি, কিন্তু স্ট্যান্ড থেকে কিছুটা হেঁটে আপনাকে যেতে হবে। আর ওপাশে একটা আছে সুন্দর ড্যাম বলা যেতে পারে, ইরিগেশন ডিপার্টমেন্টের আছে এখানটাতে, আপনারা আসলেই দেখতে পাবেন। মন্দিরটি প্রায় 100-150 বছরের পুরনো, কি তারও বেশি হতে পারে। এখানে কোথাও কিছু উল্লেখ নেই বা লেখা নেই, কিন্তু আমি যতদূর জানলাম যে এটা প্রায় 100-150 বছরের পুরনো এবং মানে এটা পুরোপুরি একটা সাঁওতাল অধ্যুষিত এলাকা বলা চলে। তো এখানে কি হতো, এটা পুরো একটা মানে খোলা জায়গা ছিল। প্রথমে এখানে মন্দির ছিল না, খোলা জায়গা ছিল। পার্টিকুলারলি যেখানটায় আপনারা শিবলিঙ্গটা দেখলেন, সেখানে এসে গোমাতা অটোমেটিক নিজের থেকে দুধ দিতেন, মানে ওই জায়গাটাতে ওই স্পটটাতে দুধ দিতেন। তো পরবর্তীতে যখন কিছু গ্রামবাসী এই জিনিসটা লক্ষ্য করে, তখন তারা মাটিটা খুঁড়ে দেখার পরে মাটি সরিয়ে দেখে যে ওখানে একটা শিবলিঙ্গ আছে। তো সেই শিবলিঙ্গটাকেই এখানে মাটি থেকে ভেতর থেকে বের করে প্রতিস্থাপন করে এখানে এই মন্দিরটি গড়ে তোলা হয়। মন্দিরটির নাম হচ্ছে লহরিয়া বাবা ধাম। তো আপনারা চাইলে এখানে আসতেই পারেন, পুজোও দিতে পারেন। প্রায় সবসময়ই পুজো হচ্ছে, ঠাকুরমশাইও থাকেন এখানে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে আমরা বাকি ট্যুরিস্ট স্পটগুলো এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়লাম। তো সব কিছু একটা ভিডিওতে কভার করতে গেলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যেত। তো চোখ রাখুন পরের ভিডিওতে এবং ভিডিওর আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। টাটা।